দুপুরের খাবার খেতে আমাদের মতো একজন সাধারণ মানুষের কত টাকা লাগতে পারে একটু অনুমান করুন। এমন একজন দানবীরের সন্ধান পাওয়া গেছে যিনি লাঞ্চ করতে একজনকে দেন লাখ টাকা। ফেনীর ছাগলনাইয়ার সেই কথিত দানবীর কামাল উদ্দিন আবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিচিত ল্যান্ড মাফিয়া হিসাবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আলী আহমেদ জানাচ্ছেন সেই লাখ টাকার লাঞ্চের খবর। এই লাখ টাকা তার কাছে কিছুই না। কামাল উদ্দিনকে নিয়ে যখন অনুসন্ধান চলছে তখন ২১ টেলিভিশনের টিমের সাথে দেখা করেন তার কর্মচারী শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ। সৌজন্য আলাপ শেষে তিনি লাখ টাকা দিতে চান লাঞ্চ করতে। লাখ টাকার লাঞ্চ অফার করা এই ব্যক্তি ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেডের চিফ অপারেশন অফিসার। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামাল উদ্দিন। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারের কথিত দানবীর কামাল উদ্দিনের রয়েছে ভিন্ন এক রূপ। অভিযোগ তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবার ল্যান্ড মাফিয়া। তার ইস্টুট সিটির কারণে স্থানীয়রা নিজ ঘরে বন্দির মতো জীবনযাপন করছেন বলে অভিযোগ। এই ঘরে পানির লেগে যাইতে পারি না, এরপরে রান্না বাড়া কইরা খাইতে পারি না, পানির লেগে বাথরুমও যাইতে পারি না, আর তারি না, রাস্তাঘাট সব বুদ্ধি পড়েছে। আমরা হইলাম একটা জলজন্ত মাছ, মানে পানি বৃষ্টিটা হইলে ইমন পরিমাণ বাড়ে, মানে আমাদের রুমের ভিতরে আডুবুডি পানি। সরকারি প্রতিবেদন বলছে ১৪৮ একরের অনুমতি নিয়ে ৩০০ একরের বেশি জমিতে বালু ফেলেছেন কামাল উদ্দিন। দখল করেছেন সাধারণ মানুষের চলাচলের রাস্তা। দখল করে ভরাট করেছেন ৭টি সরকারি খালও, যা উঠে এসেছে সরকারি প্রতিবেদনেই। ২১ টেলিভিশনকে স্থানীয়রা যখন অভিযোগ জানাচ্ছিলেন তখন হাজির হন কোম্পানির দালালরা। ক্যামেরার সামনেই শাসান ভুক্তভোগীদের। ওনারে বলা হয়েছে ওনার পানি আরো আসছিল, নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছে কিনা। কামাল নামা এখানেই শেষ নয়। ফেনী তার পৈতৃক বাড়ি হলেও টিন সার্টিফিকেটে স্থায়ী ঠিকানা দেখিয়েছেন ঢাকার উত্তরার একটি বাড়ি। আবার কিছু দলিলে উত্তরাকে বর্তমান ঠিকানা উল্লেখ করে স্থায়ী ঠিকানায় লিখেছেন রূপগঞ্জের কাঞ্চনের নলপাথর এলাকার নাম, যেখানে তার হাউজিং প্রকল্প রয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। রাজধানীর গুলশান বাড়িধারা সহ গুরুত্বপূর্ণ জায়গায়ও আছে তার বাড়ি। সম্পদ রয়েছে বিদেশেও। নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাথে সখ্যতাকে ব্যবহার করেছেন নিজের ফায়দা হাসিলে। দলীয় যে প্রভাব ছিল সম্পূর্ণটা উনি ব্যবহার করছে, যাতে আওয়ামী লীগের লোকজন যারা আছে যে তো শেল্টার দিছে গাজী গোলাম দস্তগীর, আর হের বাহিনী নিয়ে এই তো কাজ করছে। কামালের লাঠিয়াল সর্দার হিসেবে কাজ করেছেন রূপগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, স্থানীয়ভাবে যিনি বালু হাবিব নামে পরিচিত। হাবিব ভাই শেল্টার দিত, বালু ভরতো, তারপরে গাজীর হীরা ছিল, নাফিসা ছিল। এই যে বালু হাবিব যে বলে রূপগঞ্জের মানে বিভিন্নভাবে জোরজবস্তি করে মানুষের বালু ভরাট করছে, ওনার কাছে একটাই ছিল। প্রতিবেদনের কাজ চলার সময়ে ২১ টিমকে বিদেশ থেকে ফোন করেন কামাল উদ্দিন। প্রথমে গাজী সাহেবকে পছন্দ করিনি, এখানে এসে আমার রং পাল্টালো কেন? বিজনেস কারণে। যারা প্রশাসনে থাকেন আমার বিষয় হার এই জন্য যে আমি খুব বেশি ওনাদের সাথে মহরম করতে পারিনি। সবগুলো হাউজিং কোম্পানি এরা অনেক জায়ান্ট ফিগারের। যখনই আমরা অভিযান পরিচালনা করি কোনো না কোনো অভিযোগের তীর আমাদের দিকে ছুড়ে দেন। পরের দিন ২১ টিমকে ম্যানেজ করতে পাঠান তার এক কর্মচারীকে। ম্যানেজে ব্যর্থ হলে তার পরের দিন ফের বিদেশ থেকে ফোন করেন কামাল উদ্দিন। নিজের সাফাই গেয়ে সংবাদ প্রচার বন্ধ করতে বলেন। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে যে এটা একটু পোস্টপোন রাখতে ভালো হয়। শীতকাল গরমকাল দুটোই আছে, আপনি ভাই এটাকে বরং আমার ফেভারে দিতে হবে। এমন অনেক কামাল আছে রূপগঞ্জে, কিন্তু তাদের ব্যাপারে পুলিশ প্রশাসন সবাই অনেক উদার। আলী আহমেদ, ২১ টেলিভিশন।